হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন। আশা করি সবাই সুস্থ আছেন এবং পরিবারের সাথে সবাই অনেক আনন্দে আছেন। তো আজকে আমরা একটি মোবাইল অ্যাপস নিয়ে কথা বলবো। এই অ্যাপসটি প্রত্যেকটা মোবাইল ইউজারের জন্য খুবই প্রয়োজনীয় এবং প্রত্যেকটা ইউজার জানতে চায় তার মোবাইলের স্পেসিফিকেশন কি, তার মোবাইল সম্পর্কে সেটা জানতে চায়, কিন্তু টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো অনেকেই তার মোবাইল থেকে জানতে পারে না। তো এর জন্য একটি অ্যাপস যদি আমরা ব্যবহার করি, সেই অ্যাপসের মাধ্যমে আপনার সকল টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনার চোখের সামনে চলে আসবে, যেটি খুবই পপুলার একটি অ্যাপস। এবং এই অ্যাপসটি একটি পেইড ভার্সন আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং এটির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে জাস্ট ডাউনলোড করবেন এবং আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। আপনার কাজ শেষ। এরপরে আপনি জাস্ট এই অ্যাপসের থেকে আপনি পুরোপুরি আউটপুট পেয়ে যাবেন। তো অ্যাপসটি আর কিছুই না, সবার জানা, সেটি হচ্ছে CPU-Z এই নামে। যে এই অ্যাপসটি খুব পপুলার। যারা মোবাইলের টেকনিক্যাল কাজগুলো করে থাকে তারা এই অ্যাপসটি প্রত্যেকেই ব্যবহার করে থাকে। তো আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আমরা বেশি কথা না বাড়িয়ে পুরোপুরি অ্যাপসটিতে প্রবেশ করছি। অ্যাপসটিতে ওপেন করার পর আপনার সামনে একদম আপনার সেটের যে কনফিগারেশন সেটি চলে আসবে। যেমন আমার সেটটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 625 প্রসেসর 2.02 গিগাহার্টজ। এটি হচ্ছে বেসিক যে স্পেসিফিকেশন সেটি আপনারা জানতে পারছেন। এরপর আপনার যে এখানে আমাদের যে প্রসেসরটি সেটি কতগুলো সিপিইউতে কাজ করছে এবং কত মেগাহার্টজে কাজ করছে সেটি আপনারা এখান থেকে লাইভ দেখতে পাবেন। এবং আপনার সিপিইউতে লোড কত পার্সেন্ট রয়েছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে জিপিইউ ভেন্ডারকে সেটি দেখতে পাচ্ছেন, যেখানে এখানে শো করছে কোয়ালকম। তারপর জিপিইউ রেন্ডারার কে সেটি দেখতে পাচ্ছেন, রেন্ডারার হচ্ছে অ্যাড্রিনো TM506। তারপর আপনারা এখান থেকে আরও অনেক ইনফরমেশন পাবেন আপনার প্রসেসর সম্পর্কে। তারপর আপনারা যদি ডিভাইসে চলে যান তাহলে আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ডিভাইসের মডেল কি Xiaomi Redmi Note 4, তারপর ব্র্যান্ড কি Xiaomi, বোর্ড, আপনার বোর্ডটা মানে আপনার মোবাইল ফোনের যে বোর্ডটা সেটি কোন মডেলের সেটি আপনি দেখতে পাচ্ছেন, হার্ডওয়্যার দেখতে পাবেন, স্ক্রিন সাইজ কত সেটি দেখতে পারবেন এবং আপনার স্ক্রিনের রেজুলেশন এখন বর্তমানে কত সেটি আপনি দেখতে পারবেন, স্ক্রিন ডেনসিটি কত ডিপিআইতে সেটি আপনি ইজিলি এখান থেকে পেয়ে যাচ্ছেন, আপনার সেটের ওয়েট কত এটিও পাবেন, ডাইমেনশন কত এটিও পাবেন, টোটাল র্যাম কত আছে এখানে সেটি দেখতে পাচ্ছেন। যেমন আমার র্যাম হচ্ছে 3GB র্যাম এখানে, এই জন্য 2846 MB দেখাচ্ছে। সম্পূর্ণ র্যাম কোনো সেটেই দেখায় না, তো এটি অথবা থাকেও না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার 3GB র্যাম এটি শো করছে। অ্যাভেলেবল র্যাম কতটুকু আছে সেটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যেমন এখানে 612 MB আমার অ্যাভেলেবল, এখনও র্যাম ইউজ হয়নি, এটি সরাসরি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ইন্টারনাল স্টোরেজ কত আমার সেটি এখান থেকে দেখা যাবে। ইন্টারনাল স্টোরেজ আপনারা দেখতে পাচ্ছেন 23GB, যদিও আমার ক্যাপাসিটি হচ্ছে 32GB। 32GBর মধ্যে বাকিটা আমার সিস্টেমে চলে গিয়েছে, এই জন্য আমার এখানে 23GB 23.5GB দেখাচ্ছে। তারপর এখান থেকে অ্যাভেলেবল স্টোরেজ কত আছে, অ্যাভেলেবল স্টোরেজ আমার আছে 4.73GB এখানে, মানে আপনার টোটাল ক্যাপাসিটি 20% এখানে অ্যাভেলেবল আছে। এই সেটটি কবে রিলিজ হয়েছে সেটিও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যেমন আমার এই সেটটি 1/8/2016-তে রিলিজ হয়েছে, এটি এই ইনফরমেশনটি আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে সিস্টেমে গেলে এখানে আপনাদের কিছু অ্যাড আসতে পারে, সেই অ্যাডগুলো আসলে আপনারা সেই অ্যাডগুলো এখান থেকে স্কিপ করে চলে যাবেন। তারপর সিস্টেমে আসলে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পারবেন। যেমন আমার এখানে 7 রয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন 7। তারপর এপিআই লেভেল কত, সিকিউরিটি প্যাচ লেভেল কত, এগুলো সব এখানে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আপনারা যদি কোনো সময় ফার্মওয়্যার ইনস্টল দিতে যান তো সেই ক্ষেত্রে আপনাদের এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা খুবই জরুরি হয়ে যাবে আপনাদের এই ইনফরমেশনগুলো জানার। তো সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। তারপর আপনি ব্যাটারিতে গেলে আপনার ব্যাটারি হেলথ কেমন সেটি এখান থেকে দেখতে পারবেন, আপনার ব্যাটারিতে কত % চার্জ রয়েছে সেটি এখান থেকে পেয়ে যাবেন।
তারপর প্রেজেন্ট স্ট্যাটাস, যদি আপনার চার্জার লাগানো থাকে তাহলে এখানে যেমন ডিসচার্জিং লেখা আছে তখন সেখানে লেখা থাকবে চার্জিং। আর ডিসচার্জিং মানে হচ্ছে আপনার ব্যাটারিতে যে চার্জ রয়েছে সেই চার্জগুলো এখান থেকে ডিসচার্জ হচ্ছে। তারপর টেকনোলজি কি, লিথিয়াম পলি যে টেকনোলজি সেটি এই ব্যাটারিতে ইউজ করা হয়েছে। টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস সেটি দেখাচ্ছে, ভোল্টেজ কত সেটি দেখাচ্ছে, ক্যাপাসিটি 4100 মিলি অ্যাম্পিয়ার, এখান থেকে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন। তারপর আপনার থার্মাল কন্ডিশন কি কি রয়েছে এখান থেকে আপনি পেয়ে যাবেন। যদিও এটি অ্যাডভান্স লেভেলের নলেজ না থাকলে এই ইনফরমেশনগুলো আপনার জানার প্রয়োজনও হবে না, আপনার জানার দরকারও হবে না, অথবা আপনি এটি বুঝতেও পারবেন না যদি আপনি না জেনে থাকেন। তারপর সেন্সর সম্পর্কে ধারণা থাকলে আপনি এখান থেকে আপনার কোন সেন্সরটি কেমন কাজ করছে সেটি এখান থেকে আপনি লাইভ দেখতে পাবেন। তারপর লাস্টে রয়েছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে আপনি এখান থেকে পেয়ে যাবেন এই অ্যাপস সম্পর্কে কিছু তথ্য। তো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। তো আমি আশা করব এই টিউটোরিয়ালটি সবার অনেক উপকারে আসবে এবং অ্যাপসটি সবাই ব্যবহার করে অনেক ফল পাবে এটির। তো যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে, আপনাদের যদি দৈনন্দিন জীবনে একটু হেল্প হয়ে থাকে, তো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন। আর যদি চান যে আপনাদের বন্ধুদেরও এই অ্যাপসটি প্রয়োজন, তো আমার ভিডিওটি কাইন্ডলি তাদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন এখনও, তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেখানে সেই আইকনটিতে ক্লিক করুন আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে চাইলে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য এবং আমার চ্যানেলটি গ্রো করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।